দিদি ওই দাদা আছে নাকি? আছে। একটু দেন তো দাদার কাছে। আমি অন্তত 10টা রোগী আপনাদের এখানে উপকার হয়ে আমি কিন্তু জি। ওষুধ কিন্তু ভালো মানে বেশি দামেরটা দেবেন। হ্যালো? হ্যালো দিদি ওই দাদা আছে নাকি? আছে। একটু দেন তো দাদার কাছে। হ্যালো? হ্যাঁ দাদা ওই ফোন দিলাম যে আপনি তো এর আগে মনে হয় আমাকে কল দিছিলেন না, আর বলছিলেন মনে হয় অনেক পূর্বে আপনি আমাদের পেশেন্ট ছিলেন, তাই না? হয় হয় হয়। ওই সময় কি কোনো মোবাইল নাম্বার ছিল? যদি দিতে পারতেন তাহলে আমি একটু ওই রেফারেন্সে কম করতে পারতাম। কত সালের কথা? ও ভাই, এটা হচ্ছে করোনা আমাকে দিয়েছে কত 25 আর 12 বছর 12 বিয়ে হয়েছে মহাশিস জ্বরে বছর। 12 মানে 2012 সালে? হ্যাঁ 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 তার মানে 12 সালের রোগী। হয় হয় 12 সালের রোগ। ও আচ্ছা আচ্ছা, ওই সময় ওষুধ নিয়েছিল তাই তো? ওই সময় তো কোনো মোবাইল নাম্বার মনে হয় অ্যাড করা ছিল না, না সরাসরি আসা নিয়েছিলেন? ছিল ছিল স্যার, ওইটা তো মোবাইল নাম্বার তাই নেই, ডাইরেক্ট অফিসে দিয়েছিলাম আমি, ঠিক আছে? ও আচ্ছা হ্যাঁ মোবাইল নাম্বার রাখিল না ওই সময়, তো তারা নিছিল না আর কি আমার কাছ থেকে নাম্বার। বুঝছি। আচ্ছা ওই ঠিক আছে। আচ্ছা তাহলে দাদা কিন্তু ওষুধ কিন্তু ভালো মানে বেশি দামেরটা দেবেন, বুঝলেন? না ওটা আপনাকে বলা লাগবে না, আপনি আমার সাথে কথা বলেছেন, আপনি সব কাজে কাজে মিল পাচ্ছেন, এর আগেও তো পেয়েছেন। আজকের রোগী নাকি আপনি? ওরে বাবা, অনেক বছর আগে না? বুঝলেন, আমি অন্তত 10টা রোগী আপনাদের এখানে উপকার হয়ে আমি কিন্তু জি। উপকার দিচ্ছি, সেই ব্যাপারে আপনাদের অফিসে না না ওইটা দাদা শোনেন, একটা কথা আমি বলি। আপনি তো জানেন একটা প্রতিষ্ঠান তো আর একজন ডাক্তারদের চলে না, এখানে কিন্তু অনেক ডাক্তারের পরিবর্তন হয়, হয় না? তো আপনি আমার সাথে কথা বলেছেন, আপনি তো এতটুকু আশা করি বুঝতে পারছেন না দাদা? এটা তো বুঝতে পারছেন। আর আপনাকে কথা এমনও বলি যে আপনারা সমস্যা যদি রোগ থাকে ওষুধ থাকে তাহলে আপনারা চিকিৎসা করেন, না থাকলে করেন না। আমি আপনাকে এই এতটা বছর জি। কিন্তু আপনাকে আমি আসলে এইভাবেই বিশ্বাস করি। না না আপনাকে আমি অবশ্যই যেটা যে রোগের ওষুধ না ওটা আমি না করে দিতাম সাথে সাথে, বুঝতে হ্যাঁ, পারছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি সেটা ভালো করেই জানি। না না ওইটা ঠিক আছে। আমরা সারা বিশ্বে ওষুধ পাঠাই, বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে সব দেশে। আমরা কখনো প্রতারণা করি না, বুঝেছেন? এটা হচ্ছে প্রথম শর্ত, ঠিক আছে? কারণ কিন্তু আমার মেয়েটার শরীরটা ভীষণ খারাপ, বুঝছেন? তার হ্যাঁ। জন্য ক্লাস 5-এ পড়ে, আর এই খাওয়ার নিয়মটা একটু লিখে দিন। হ্যাঁ, খাওয়ার নিয়ম লেখা থাকবে। ওষুধ সব থেকে ভালোটাই দিব না, সমস্যা নেই। যতটুকু কম করা যায় আমি করবো না। হ্যাঁ দাদা? ধরেন ওই বললে মনে থাকে না বর্তমানে, বুঝছেন? এই জন্য আপনি যে শরীরের সমস্যা তো দেখে ওষুধটা খাওয়াই, হুম, ওরাল্লা কি করে। সমস্যা নেই, আপনি টেনশন করেন না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনাকে হয়তো ম্যানেজার কল দিবে না, কল ধরে একটু করেন। হ্যাঁ ওই ঠিকানা তো নিলেন না, কোন ঠিকানা? ঠিকানা আমি নিব না, তো ঠিকানা ম্যানেজার নিবে। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে দাদা, ওকে আচ্ছা ঠিক আছে, ভালো থাকে। তো দেখলেন তো আমাদের অনেক পূর্বের একটা রোগী, উনি এ পর্যন্ত 10-15টা রোগী দিছে। যাই হোক, সুস্থ করার মালিক আল্লাহ, চেষ্টা সবসময় করতে হবে। ফাঁকা কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না। আজ বিশ্বস্ততার জন্য আপনাদের প্রুফ দিতে হয়, প্রমাণ দিতে হয়, প্রবাসীদের প্রমাণ দিতে হয়, যৌন রোগের রোগী সুস্থ করতে পারি কিনা এটার প্রুফ দিতে হয়। হ্যাঁ, মাথা ব্যথা করে, শরীর দুর্বল লাগে, ক্লান্ত লাগে, বীর্য বেরিয়ে আসে, সময় একদমই হয় না। এই যে দাদা নিজে রোগী ছিল, এখন তার মেয়ে রোগী, কথা বুঝতেছেন? সে তার স্ত্রীকে কিন্তু জিজ্ঞাসা করছে আমি বিয়ে কবে করছিলাম। এখন তার মেয়েকে এখানে পাঠাইছে এত বছর পরে, এখন সে ওষুধ নিতে যাচ্ছে। সে যথেষ্ট পূর্ণাঙ্গ, আমাদের উপরে বিশ্বাস কিন্তু তার আছে, কারণ সে ধারাবাহিকভাবে রুগী দিয়েই যাচ্ছে। সে কিন্তু নিজে স্বীকার করছে। এজন্য যারা যে সমস্যার মধ্যে রয়েছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঔষধ অনেক ভালো, রোগ সারাবে ঔষধে। চিকিৎসা সঠিক না দিলে কখনোই পরিপূর্ণভাবে আপনি সুস্থ হতে পারবেন না। আমি মনে করি যারা জটিল এবং কঠিন সমস্যায় ভুগতেছেন, ইউটিউব দেখে, ফেসবুক দেখে, এটা সেটা দেখে অনেক কিছু সেবন করতেছেন, অনেক ডাক্তার দেখাচ্ছেন, প্রতারিত হচ্ছেন, ব্লক খাচ্ছেন, তারা আমাদের কাছে একবার আসেন, দেখেন কি হয়। আমার সাথে কথা বলেন, ইনশাআল্লাহ অবশ্যই 100% সুস্থ হবেন। আমাদের ঔষধগুলো সম্পূর্ণ আলাদা হয়, একদম 100% পিওর মেডিসিন হয়। যে ওষুধগুলো আমরা চাইলে সামনে এনে এখন দেখাইতে পারি, কিন্তু এখানে দুইটা বিষয় থাকে। একটা হচ্ছে এই ওষুধগুলো যদি দেখায় প্রতারক এগুলো নিয়ে ভিডিও কাট করে ঝামেলা করবে। দ্বিতীয় হচ্ছে এত পরিমাণে ওষুধ আছে যেগুলো এখানে ধরবে না। একটা রোগের জন্য অনেক ধরনের ওষুধ থাকে, অনেক। একজনের যৌন সমস্যা, তার হস্তমৈথুন্য থেকে আসছে, প্রচুর হস্তমৈথুন্য করতো দিনে 2 বার,
হ্যাঁ, সপ্তাহে 8 বার 9 বার রাতে স্বপ্নদোষ হয়ে যাচ্ছে 2-3 বার, সমাধান পাইতেছে না। তার থেকে যৌন সমস্যা আসতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, গোনোরিয়া, সিফিলিক্স, ভেরিকোসিল, তো এগুলো বিভিন্ন সমস্যা। সিফিলিসের অনেক রোগী আছে আমার, যারা নিজেরাও বুঝে না যে আসলে এটা কেন হচ্ছে, লক্ষণ বুঝে কিন্তু রোগ বুঝে না। আসবেন, এখানে আসবেন। আমার নাম্বার 0191987872, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। তো ঠিক আছে, যে যেখান থেকে যার ওষুধ প্রয়োজন, এখন অনলাইনের যুগ, কত যুগ এগিয়ে গেছে, তাই না? এই যে রুগী কিন্তু চেম্বারে আসছিল, এখন কিন্তু তার চেম্বারে আসা লাগছে না, সে এখানে বসে ওষুধ পেয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে ভাই, আমাদের আর কত প্রুফ দিতে হবে বলেন? আমরা চাচ্ছি না যে আপনার বিশ্বাস না থাকলে আসেন, আমরা চাচ্ছি যে আপনি বিশ্বাস অবশ্যই আমাদের উপরে রাখবেন। কেন রাখবেন? কারণ আমরা সঠিক রাস্তায় আছি। আমাদের নবী বলেছে, তুমি সঠিক, চুপ থাকো, তর্ক দেও না। এই জন্য আমি তর্ক করি না, কথা বুঝতে পারছেন? কিন্তু কিছুটা প্রুফ দিতে হয়, প্রমাণ দিতে হয়। আমি দিন শেষে অবশ্যই এক্সপেক্ট করি আপনি আমাদের অফিসে আসেন, আমাদের চেম্বারে আসেন, আমার রুগী হন। আমি সেখানেও ডাক্তার আছে, আপনি আমার রুগী হন। আমি চাই আপনি আসলে এখানে আপনি সুস্থতা পাবেন, আমাদের লাভ 2টা টাকা, এটাও আমাদের এখানে এক্সপেকটেশন থাকে। সো যে যে দেশে আসেন না কেন, আবুধাবি, সিঙ্গাপুর, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, দুবাই, মালয়েশিয়া সহ ইউরোপ, আমেরিকা, যেখানেই থাকেন না কেন, সারা বিশ্বে আমাদের ওষুধ এমএস এ পৌঁছে যায়। এবং যারা বাংলাদেশে আছেন তারাও যে কোনো জেলাতে, যে কোনো থানাতে, যে কোনো গ্রাম পর্যায়ে ওষুধ নিতে পারবেন। চেম্বারে তো আসতেই পারবেন, ঢাকা, মোহাম্মদপুর। দেখেন, আমি হোয়াটসঅ্যাপে আছি, এই হোয়াটসঅ্যাপে এসে আমার সাথে কথা বলার প্রয়োজন হলে অবশ্যই কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।